দেখে নাও, দারুণ দৃশ্য কিন্তু, দুটো সাইডে জঙ্গল, দারুণ লাগছে দেখতে। এই হচ্ছে বনলতা রিসোর্ট, প্রবেশ করছি আমরা। এই বনলতা রিসোর্টে তোমরা প্রবেশ করার পর এখানে একটা পুকুর দেখতে পাবে। এখানে মূলত মাছ চাষ করা হয়। আর এই দিয়েছে মাছের সাইজ দেখেন। এইখানে দেখেন একটা কটেজ রয়েছে, তাছাড়া এখানে ফুলের গার্ডেনটা কিন্তু খুবই সুন্দর লাগছে, ফুলের বাগান। গুড মর্নিং সকলকে, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি চলে এসেছি বনলতা রিসোর্টে। তোমরা এই বনলতা রিসোর্ট কিভাবে আসবে এবং বনলতা রিসোর্টে নতুন কি হয়েছে সমস্ত কিছু তোমাদের ঘুরে দেখাবো এই 2024 সালে ফেব্রুয়ারি মাসের। সমস্ত কিছু ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো বনলতা রিসোর্ট এবং জয়পুর ফরেস্ট। রাস্তাতে কিন্তু তোমরা প্রচুর হরিণ দেখতে পাবে, দেখে নাও সাইনবোর্ড দেওয়া আছে। এই রাস্তাতে এলে কিন্তু তোমরা প্রচুর হরিণ দেখতে পাবে। এই হচ্ছে বনলতা রিসোর্ট, প্রবেশ করছি আমরা। এই বনলতা রিসোর্টে তোমরা প্রবেশ করার পর এখানে একটা পুকুর দেখতে পাবে। এখানে মূলত মাছ চাষ করা হয়। ডান দিকে রেস্টুরেন্ট রয়েছে, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। আর পরিবেশটা কিন্তু পুরো গ্রামের পরিবেশ, দেখে নাও। প্রথমে আমরা খাবার খাবো, কারণ দুপুর অলরেডি সময় হয়ে গেছে খাবার খাওয়ার। খাবারটা খাবো, তারপর তোমাদের বনলতা রিসোর্ট ঘুরে দেখাবো। এখানে আমরা খাবার অর্ডার দিয়েছি, একটা থালি অর্ডার দিয়েছি, আর স্পেশালভাবে আমরা মাছ অর্ডার দিয়েছি। চিকেন তো শুভজিৎ খাই না, আর আমিও ওর সাথে ঘুরে ঘুরে একটু কম হয়ে গেছে আমাদের। বাকি এখানে খাওয়া দাওয়া দেখি কেমন হয়, তারপর তোমাদের রিভিউ তো জানাবো অতি অবশ্যই। খাবার আমাদের চলে এসেছে, দেখে নাও। আর এখানে ভাত আছে, ডাল আছে, একটা সবজি আছে, একটা আলু পোস্ত আছে, কাল্লা ভাজা আছে। আর এখানে আমরা মাছ অর্ডার দিয়েছি চারা পোনা, দেখে নাও। এখানে 2 পিস আর এখানে 2 পিস। এবার আমরা খাবার টেস্ট করব। এখানে একটু আলু পোস্ত নিলাম, একটু সবজি নিলাম, খাবারের টেস্ট দেখি কেমন। আর এই দিয়েছে মাছের সাইজ দেখে নাও, ভালো আছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি তোমাদের ঘুরে দেখাবো এই বনলতা রিসোর্ট। আর এখন থেকে কিন্তু প্রচুর গরম করছে। আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। এখন থেকে প্রচুর গরম লাগছে, তার জন্য আমি জ্যাকেট খুলে দিলাম। এবার আমি তোমাদের ঘুরে দেখাবো এই বনলতা রিসোর্ট। দেখে নাও, ফুলের গার্ডেনগুলো খুবই সুন্দর লাগছে, রাত্রেবেলা দেখতে আরও সুন্দর লাগবে। যারা এই বনলতা রিসোর্ট এসে থাকবে তাদের জন্য বলে রাখি, খুবই সুন্দর এই জায়গাটা। দেখে বাচ্চাদের এখানে জাম্পিং রয়েছে, 10 মিনিটে 50 টাকা। আর এই পুকুরগুলোতে কিন্তু মাছ চাষ করা হয়, দেখে নাও। মূলত সাদা ফুলকপি দেখে থাকি, কিন্তু এখানে দেখে নাও আরও অনেক কালার ফুলকপি রয়েছে, হলুদও দেখতে পাচ্ছি আমরা, দেখে নাও। এই সাইডে কিন্তু প্রচুর চাষ করা হয়েছে। এই কটেজগুলোতে তোমরা থাকতে পারো। এটা হচ্ছে রুম নাম্বার 145। এই বারান্দাতে তোমরা কিন্তু খুব সহজে আড্ডা মারতে পারো। তাছাড়া জায়গাটা কিন্তু খুবই সুন্দর ডেকোরেশন করা রয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, একটা গ্রামের পরিবেশ রয়েছে। এখানেও দেখে নাও অনেক শাকসবজি চাষ হচ্ছে। আমরা যেমন খেরাইতে দেখে থাকি ফুলের বাগান, সেমভাবে কিন্তু এখানেও রয়েছে ফুলের বাগান। খেরাই কিন্তু প্রচুর ফুল দেখতে পাওয়া যায়, এখানেও ফুল রয়েছে, এমনটা নয় যেখানে ফুল নেই, কিন্তু এখানেও প্রচুর ফুল দেখতে পাওয়া যাচ্ছে, দেখে নাও। আর এখানে ফ্যামিলিরা এনজয় করছে, ফ্যামিলি নিয়ে দেখে নাও। প্রবেশ করছি ফুলের বাগানে, প্রচুর কিন্তু ফুল গাছ রয়েছে এখানে। জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখতে। এই বনলতা রিসোর্ট একটা ভ্রমণ প্রিয় বাঙালিদের জন্য খুবই সুন্দর ডেস্টিনেশন হয়ে গেছে। এনি টাইম কিন্তু এখানে ভিড় রয়েছে। আর জানুয়ারি মাসে তো কিছু বলার নেই, প্রচুর ভিড় থাকে অলরেডি। এখনও কিন্তু প্রচুর ফ্যামিলিদেরকে দেখতে পাচ্ছি, প্রচুর ভিড় জমিয়েছে এই বনলতা রিসোর্টে। এইখানে দেখেন একটা কটেজ রয়েছে, তাছাড়া এখানে ফুলের গার্ডেনটা কিন্তু খুবই সুন্দর লাগছে, ফুলের বাগান। দেখতে কিন্তু দারুণ, দেখেন সাদা। এটা কি করছে, একবার এখানে মুখ দিচ্ছে, একবার ওইখানে মুখ দিচ্ছে। দেখে নাও, এখানে 3টে ঘোড়া রয়েছে, 1, 2 আর ওইদিকে 3টে। ওই ঘোড়াটা কিন্তু একবার এখানে মুখ দিচ্ছে, একবার এখানে মুখ দিচ্ছে। এইটা এই জয়পুরের কিছু দর্শনীয় স্থান দেখে নাও, এগুলো তোমরা ঘুরতে পারো। আর এই রয়েছে নিচে কন্ট্যাক্ট নাম্বার। আর বলে রাখি, জয়পুর কিন্তু
জঙ্গল সাফারি রয়েছে সেটা কিন্তু আমি জানতাম না। এই দেখেন, বাকি তো আমরা এখন রয়েছি বনলতা রিসোর্টে। এটা কিন্তু আমার ভালো লাগলো, জঙ্গল সাফারি। এই পুকুরে কিন্তু মাছ চাষ করা হচ্ছে। আমরা তো মাছ খেলাম, টেস্ট যদি বলি মোটামুটি এতটা ভালো ছিল না, কিন্তু দেখতে দারুণ লাগছে জায়গাটা। রাস্তা করা হয়েছে, এখানে গাছগুলো লাগানো হয়েছে, তাছাড়া এই পুকুর রয়েছে, আর এইখানে আমরা দেখতে পাচ্ছি মাছ, আর এই মাছটা কিন্তু জল খাচ্ছে। বনলতা রিসোর্ট তোমাদের আমি ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। তোমাদের বলে রাখি, এই বনলতা রিসোর্ট যদি তোমরা আসবে তাহলে কিন্তু এখানে খাবার টাবার খেতে পারো, এবং খুব সুন্দর একটা পার্ক রয়েছে, এই পার্কে কিছুক্ষণ সময় স্পেন্ড করতে পারো। তাছাড়া এখানে কটেজ রয়েছে, সেই কটেজে তোমরা থাকতে পারো। এবার আমি তোমাদের নিয়ে যাব জয়পুর ফরেস্ট, মানে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তায় কিন্তু খুবই সুন্দর, জঙ্গলটা দারুণ লাগে দেখতে, সেটা তোমাদের দেখাবো। বনলতা রিসোর্ট থেকে আমরা বেরিয়ে গেলাম, এখন আমরা রয়েছি জয়পুর ফরেস্টে। এখানে যে কোনো মুহূর্তে হরিণ বা হাতি দেখতে পাওয়া যাবে। সাইনবোর্ড অলরেডি রয়েছে, তোমাদের দেখাচ্ছি। একটা হরিণের সাইনবোর্ড রয়েছে, মনে হবে সত্যি হরিণ দাঁড়িয়ে আছে। দুটো সাইডে জঙ্গল, দারুণ লাগছে দেখতে। এই জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি এখন বাড়ি ফিরছি। তার সাথে তোমাদের বললাম যে এই জয়পুর ফরেস্টের জঙ্গলটা তোমাদের আমি দেখাবো, দেখে নাও, দারুণ লাগছে দেখতে। দাঁড়িয়ে আছি জয়পুর ফরেস্টে, দেখে নাও, এই হচ্ছে জয়পুর ফরেস্ট। অনেক বড় এই জঙ্গলটা রয়েছে, আর আগে রয়েছে বনলতা রিসোর্ট, যেটা আমরা ঘুরে এলাম। তারপর তোমাদের দেখালাম কৃষ্ণপুর জঙ্গল, দেখে নাও, মানে জয়পুর ফরেস্টের জঙ্গল, প্রচুর বড় জঙ্গল। এখানে কিন্তু যে কোনো সময় তোমরা হরিণ থেকে শুরু করে হাতি দেখতে পাবে এই জঙ্গলের মধ্যে। তোমাদের বলে রাখি, তোমরা বনলতা রিসোর্ট কীভাবে আসবে, যদি তোমরা বাইরে থেকে আসছো তাহলে তোমাদের আসতে বিষ্ণুপুর রেল স্টেশন, সেখান থেকে খুব সহজে বাস পেয়ে যাবে। বনলতা রিসোর্ট যে গেট রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে। এবং আমার বাড়ি হচ্ছে আসানসোল থেকে যারা আসবে প্রচুর বাস পেয়ে যাবে, SBSTC বাস রয়েছে, তোমরা খুব সহজে কিন্তু এই বনলতা রিসোর্টের গেটের সামনে নেমে যাবে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই।